মা বাবার জন্য আপনি যা করছেন এতে কিছু হক আদায় হবে, কোনো সন্দেহ নেই। তাদের সন্তুষ্টির জন্য ভালো মানের খাবার নিয়ে আসছেন ইত্যাদি ইত্যাদি যেগুলো করছেন সেগুলো কিছু হক আদায় হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মা বাবার পরিপূর্ণ হক আপনি দুনিয়াতে আদায় করতে পারবেন না। না, এমন কোনো দোয়া নেই। তাহলে তো দুনিয়াতে চোর ধরার জন্য আর কোনো পদ্ধতি দরকার ছিল না, দোয়া পড়লেই চোর নির্দিষ্ট করে ফেলতে পারতেন। আপনার যদি সন্দেহ হয় কোনো ব্যক্তিকে, আপনি সন্দেহ করলে সন্দেহ করতে পারেন, তবে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে সন্দেহ করে তাকে লাঞ্ছিত করা, অপমানিত করা ধারণার উপর ভিত্তি করে জায়েজ নেই। যদি কোনো এমন কোনো তথ্য থাকে যে তথ্যের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এই সন্দেহভাজন এই চুরি করতে পারে, তাহলে হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। কিন্তু ইসলামী শরীয়তে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে শাস্তির আওতায় আনা অথবা অপমান করা অথবা তাকে লাঞ্ছিত করা হারাম, জায়েজ নেই। আর 2 নম্বর হচ্ছে ইসলাম যদি এত এমন একটা বিষয় হতো যে দোয়ার মাধ্যমেই সব কিছু করা হতো, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিচার ব্যবস্থা রাখতেন না। দোয়ার মাধ্যমে চোর নির্দিষ্টকরণের কোনো বক্তব্য যারা দিয়ে থাকেন গলদ এবং মিথ্যা। অনেকে দেখা যায় তারা বিভিন্ন দৈবকর্ম অথবা গণক যারা আছেন তারা বাটি পড়া দেন অথবা আরও চাল পড়া দেন অথবা এই সেই দেন, সেগুলোর মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করেন। এটা নিছক বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয় এবং সেটা এক প্রকারের জাদু এর মধ্যে থাকতে পারে। এতে মানুষদেরকে হয়রানি করা হয় থাকে আর তারা নিজেদের ব্যবসা করে থাকে। এটা মোটেও শুদ্ধ নয় এবং এই কাজগুলো মোটেও সঠিক নয়। এগুলোতে বিশ্বাস পোষণ করা কুফরি পর্যায়ের আমল, মানে এগুলোতে শুধু বিশ্বাস করবেন, এই কাজটি কুফরি পর্যায়ের আমল, কুফরি। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই ধরনের কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি যে দোয়ার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে এই দোয়া পড়লে আপনি চোরকে নির্দিষ্ট করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিতির নামাজে দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এর জায়গায় কোনো বিকল্প দোয়া আছে জানাবেন? বই থাকলে বইয়ের নাম জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। অনেকগুলো বিকল্প দোয়া রয়েছে। হিসনুল মুসলিমে দেখে নিন, কিতাবুল আজকারে দেখে নিন, কিতাবুদ দাওয়াত লিল ইমাম বাইহাকি রহমতুল্লাহ রচিত কিতাবুদ দাওয়াতে দেখে নিন, এবং অনেকগুলো কিতাব রয়েছে দোয়ার, অনেকগুলো বই রয়েছে। ইতিমধ্যেও আরও অনেকগুলো দোয়ার বই বের হয়েছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এটা তো এসেছে, কিন্তু এর চেয়েও শক্তিশালী হচ্ছে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এই দোয়াটি সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন একেবারে সূরা যেভাবে শিক্ষা দেয় এভাবে। মানে এই দোয়াটি কুনুতের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী দোয়া, এটা কুনুতের মধ্যে পড়া হয়ে থাকে। বাকি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা পড়তে পারেন। এই মর্মে যে দোয়াটি রয়েছে এটাকেও আলেমরা সহিহ বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন কলকাতার ঝাড়গ্রাম থেকে আমির আজম খান, লিখেছেন, আমি একটা ভিডিওতে দেখলাম শুক্রবার কেউ মারা গেলে দেহ পচে না, ইসলামের মতে এটা কি সঠিক? শুক্রবার কেউ কারো মৃত্যু হলে তার দেহ পচে না, এ বক্তব্য কি সঠিক না? এটি সহিহ কোনো নস দলিল আসে নাই এই ব্যাপারে। শুক্রবার মৃত্যুর ব্যাপারে ফজিলতের কথা এসেছে, কিন্তু সেটা এটা নয়। সেটা হচ্ছে হিয়াল মানে আতুমিন আদাবিল কবর, যে এই দিনের মৃত্যুটা একজন ব্যক্তিকে আযাবুল কবর, কবর আযাব থেকে রেহাই দিতে পারে। কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে কবর ফিতনা থেকে সে মুক্তি পেতে পারে। কিন্তু শুক্রবার মৃত্যুবরণ করলে তার দেহ পচবে না, এই বক্তব্যটা সঠিক নয়। এটি ধারণামূলক বক্তব্য হতে পারে অথবা কারো কুসংস্কার ছাড়া আর কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে শুধুমাত্র নবীদের ব্যাপারে বক্তব্য এসেছে যে নবীদের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন
পৃথিবীর উপর, পৃথিবী মাটি এগুলোকে ভক্ষণ করতে পারবে না। শহীদদের ব্যাপারে বক্তব্য আসে নেই, তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে প্রমাণিত বিষয় যে শহীদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহতে শাহাদাত বরণ করেছেন তাদের মধ্যে অনেকের যে দেহ পচে না, এটি প্রমাণিত হয়েছে, পরবর্তী সময় প্রমাণিত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, একটি বিষয় নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, দয়া করে একটু বিস্তারিত জবাব দিয়ে উপকার করবেন। লিখেছেন, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই রাগ বা ক্ষোভ থাকে, সব সময় সাথে সাথে সেটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তাই অনেক সময় মা বাবার সাথেও টুকটাক খারাপ আচরণ আমরা করে ফেলি। কিছুক্ষণ কেটে গেলে তখন নিজের কাছেই খুব খারাপ লাগে, সরাসরি ক্ষমাও চাইতে পারি না, কারণ খুব লজ্জা লাগে। কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে তওবা করি এবং মা বাবার খুশির জন্য তাদের পছন্দের খাবার এনে দেই, উপহার দেওয়ার চেষ্টা করি, কোমল আচরণের চেষ্টা করি, ইত্যাদি কাজগুলো করার চেষ্টা করি। মা বাবা বুঝতে পারেন যে সন্তান অনুতপ্ত, কিন্তু লজ্জায় হয়তো সরাসরি ক্ষমা চাইতে পারছে না। এছাড়াও প্রতিদিন মা বাবার পক্ষ থেকে দান করি এবং আমার এমন কোনো দোয়া থাকে না যে দোয়ায় মা বাবার জন্য দোয়া করা হয় না। এই বর্ণনার পর এর প্রেক্ষিতে কিছু প্রশ্ন করলাম, আশা করি একটি একটি করে জবাব দেবেন। এক, যা যা করেছি মা বাবার জন্য তাতে কি হক আদায় হচ্ছে বা হবে? এবং মাঝে মধ্যে যে কিছু খারাপ আচরণ হয়ে যায় তার দায় থেকে মুক্ত হতে পারবো? মা বাবার জন্য আপনি যা করছেন এতে কিছু হক আদায় হবে, কোনো সন্দেহ নেই। মা বাবার হক তো পরিপূর্ণ আদায় করতে পারবেন না। আপনি তাদের জন্য দোয়া করছেন, তাদের পক্ষ থেকে দান করছেন, তাদের সন্তুষ্টির জন্য ভালো মানের খাবার নিয়ে আসছেন, ইত্যাদি ইত্যাদি যেগুলো করছেন সেগুলো কিছু হক আদায় হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মা বাবার পরিপূর্ণ হক আপনি দুনিয়াতে আদায় করতে পারবেন না। তাদের জন্য নিয়মিত দোয়া করে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য প্রতিদান, উত্তম প্রতিদানের জন্য আশা পোষণ করবেন। আর দ্বিতীয় নম্বর, আপনি বলেছেন যে মাঝে মধ্যে যে খারাপ আচরণ হয়ে যায় সেটা কি এর মাধ্যমে কাফারা হবে কিনা? না, কাফারা হবে না, কারণ মা বাবার সাথে খারাপ আচরণ করার কোনো বৈধতাই নেই। সুতরাং এর জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়াটাই হচ্ছে এখানে বিধান। সুতরাং আপনি তাদের জন্য ভালো কাজও করবেন, আবার তাদের সাথে কোনো কারণে ত্রুটিপূর্ণ আচরণ অথবা ভুল আচরণ, বাড়াবাড়ি, রাগারাগি অথবা দুর্ব্যবহার এগুলো যদি হয়ে যায় সাথে সাথে ক্ষমা চেয়ে নেবেন। তুমি বলছো ক্ষমা চাইতে লজ্জা, আমি বুঝতে পারলাম না, ক্ষমা চাইতে মা বাবার কাছে ক্ষমা চাইতে লজ্জা কি আছে এখানে? তাও আমি জানি না। লজ্জা বলতে মানে আসলে সরাসরি ক্ষমা চাইলে, ক্ষমা দিলে এটা তো সবচেয়ে বড় ক্ষমা হবে। জি, বড় বিষয়। লজ্জা নয়, ক্ষমা চাওয়াটা নিজের কাছে একটা অহংবোধ কাজ করতেছে। এটাকে লজ্জাকে একেবারে এখান থেকে ইরেজ করতে হবে, দূর করে দিতে হবে। লজ্জার কোনো জায়গাই নেই, এটা অহংকারের জায়গা যে ক্ষমা চাইলাম না। কিন্তু ক্ষমা চাওয়াটাই হচ্ছে সরাসরি সত্যিকার ইমানদার ব্যক্তির কাজ। এটা তো প্রথম কারণ হলো অপরাধ করেছেন যার সাথে, তার কাছ থেকে অপরাধের ক্ষমা চেয়ে নিতে হবে। জি। এরপর লিখেছেন, আমার কিছু মানসিক রোগ আছে যার জন্য আমি সাইকিয়াট্রিস্টও দেখিয়েছি। এই মানসিক রোগ হলো সারা শরীর মাঝে মাঝে রাগে ফেটে পড়তে চায়, তখন নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। সহ্য করতে না পেরে জিনিসপত্র ভাঙচুর করে ফেলি। নামাজে মনোযোগ না থাকা সহ একটা ইসলামিক বই পড়তে গেলেও মনোযোগহীনতা কাজ করে। তখন যে কী পরিমাণে কষ্ট হয় সেটা শুধু আমার আল্লাহ জানেন। ওই অবস্থায় আমি কয়েকবার মা বাবার সাথে খারাপ আচরণ করে ফেলেছিলাম। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে এমনটা আর না হয়। আমার এই মানসিক রোগ কি ওজর হিসেবে গণ্য হবে? আল্লাহ তাআলা আমার এই মানসিক সমস্যাটি বিবেচনায় রেখে আমাকে ক্ষমা করবেন বলে কি আশা করতে পারি? উল্লেখ্য, আমি প্রতিনিয়ত শেষ রাতের নামাজ পড়ে নিজের ও মা বাবার জন্য দোয়া করি। আপনি মানসিক রোগের জন্য চিকিৎসা নিন। 2 নম্বর হচ্ছে, এক্ষেত্রে আপনি পিতামাতার কাছে ক্ষমা চান সরাসরি, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এতে কোনো অসুবিধা নেই। মানে তবে ক্ষমা চাওয়াটা আপনার জন্য আপনি কঠিন মনে করতেছেন কেন আমি জানি না। ক্ষমা চাওয়াকে কঠিন মনে করার কিচ্ছু নেই। মা বাবার কাছে ক্ষমা চাইতে কঠিন কেন মনে করছেন? বলুন যে আমার ভুল আচরণ হয়ে গিয়েছে, মানসিকভাবে আমি ভারসাম্যহীন হয়ে গিয়েছি, আমি অসুস্থ, ডাক্তার দেখাচ্ছেন ইত্যাদি বললে এটা সহজ বিষয়, একেবারে সহজ বিষয়।
সুতরাং সেক্ষেত্রে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। তবে আপনি চেষ্টা করুন মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য, ডাক্তার দেখান, চিকিৎসা নিন। এই ধরনের পরিস্থিতিতে আপনি চেষ্টা করবেন সেটা হলো আপনি সম্পূর্ণ নিজে মানে অবস্থান পরিবর্তন করবেন, একটু সরে যাবেন, যাতে করে অন্যের সাথে খারাপ আচরণ না হয়, আপনি সেইভাবে সরে যাবেন। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কঠিন অবস্থা থেকে আপনাকে মুক্তিও দিতে পারেন ইনশাআল্লাহ। আপনি একটি বিষয় জানতে চেয়েছেন, যে ওনার মানসিক রোগ, এটা কি ওজর হিসেবে গণ্য হবে? হ্যাঁ, ওজর তো হবেই, কিন্তু ওজর অবশ্যই ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে, ওজর তো হবেই, ক্ষমা চাইতে হবে। জি, কারণ মানসিক রোগটা তো ওনার যদি সার্বক্ষণ হতো তাহলে এটা মানে ওজর হয়ে যেত, কিন্তু মানসিক তিনি পাগল নন, মানে মানসিক অবস্থা কখনো কখনো তৈরি হয়। জি, কিন্তু তিনি বেশিরভাগ সময় সুস্থ থাকেন। সুতরাং এটা ওজর কোনো সন্দেহ নেই, বাট এই ওজরেও আপনাকে ক্ষমা চাইতে হবে।